আপনি দেন না, আপনি বলেন না। এখানে তো কোনো সিকেন্দ্র ভাই, এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই। আর আমরা তো পরীক্ষা না না না, আমি শুনে আমি বলি, এখানে তো আমি পরীক্ষা দিতে আসিনি আমরা যে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে উত্তর দিতে হবে। আপনারা উত্তরগুলো আপনারা প্রশ্নগুলো করে যান, যদি আপনাদের কোনো পয়েন্ট মিস আউট হয়ে যায় আপনারা আবার প্রশ্ন করবেন। আমাদের যাচ্ছে না একটা নিউজ এখানে আপনাদের হয়তো সাধারণভাবে এই ক্ষেত্রে সাকিব আল হাসান হঠাৎ করে উদয় হলো কিভাবে, মানে এটা কি বিশ্বকাপের ইস্যুটাকে একটু আড়াল করার জন্য এই বিষয়টা সামনে নিয়ে আসা? আপনারা প্রশ্ন যেগুলো আছে একটু কাইন্ডলি বলে ফেলেন, আমরা এক এক করে উত্তর দিয়ে দিই। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আই এম নট বাপি 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 আমাকে আমি শেষ করি আমি শেষ করি আমি শেষ করি আমি শেষ করি। আচ্ছা, আপনার কোয়েশ্চেন ছিল হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সে কি শুধু আমাদের অ্যাওয়ে সিরিজের জন্য অ্যাভেলেবল না হোম সিরিজের জন্য সহ অ্যাভেলেবল, দুইটাতে অ্যাভেলেবল? আমাদের উত্তর হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে উভয় সিরিজের জন্য অ্যাভেলেবল। এখানে তো আমাদের বোর্ডের সিদ্ধান্ত, এটা তো আসলে আজকের মিটিংয়েই হবে না কবের মিটিংয়েই হবে এভাবে তো আসলে আপনার বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না, কারণ বোর্ডের এজেন্ডার মধ্যে থাকে। কারণ আমাদের আজকে সেন্ট্রাল কন্ট্রাক্টে সকল প্লেয়ারের পারফরমেন্স অ্যাভেলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে, ওখান থেকে আমাদের অ্যাভেলেবল প্লেয়ার কাকে নিয়ে আলোচনা হয়েছে, ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে। হোম অ্যান্ড অ্যাওয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।